কোন দুনিয়ায় এসে পড়লাম অপু যে আমি হজ করেছি। আমি একটা বয়স্ক মানুষ, আমার মাথায় কোনো কাপড় নেই, কিন্তু পিকচারটা দেওয়া নিয়ে অস্থিরতা। অপু বিশ্বাস বললেন, এমনই করে সব সময় বুবলি। আমার কোনো ভালো অনুষ্ঠান সে সহ্য করতে পারে না। আমাকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে মানুষ কেন ভালো কথা বলবে? অপু বিশ্বাস বললেন, আমার এই বিশেষ দিনগুলো কেন সে সহ্য করতে পারে না আমি বুঝি না। সস্তা সিম্প্যাথি দেখিয়ে এখন সে মানুষের কাছে বাহবা পাচ্ছে। ঠিক আছে, সব ছবি তো আমার দেওয়া দরকার নেই প্রুফ করানোর জন্য। ইনফ্যাক্ট দেখো, আমি একটা কথা বলি, বাবু দাদি উনি হজ করেছেন, হ্যাঁ, খুব স্বাভাবিক। তোমরা হয়তো দেখে থাকতে পারো যে ভোটের সময় তার ছেলের সাথে ভোট দিতে গিয়েছিলেন, হ্যাঁ, তাকে তোমরা মাথায় হিজাব পরা দেখেছো। তুমি জানো যে একটা ছবি লিক হয়েছে, ওনার মাথায় কাপড় নাই, উনি কি পরিমাণ হার্ড হয়েছে, এই ব্যাপারটা কি তোমরা জানো? অনেক হার্ড হয়েছে, ভীষণ। উনি খালি মানে বলতে বলতে খুব মানে ভারাক্রান্তই বললেন যে কোন দুনিয়ায় এসে পড়লাম অপু যে আমি হজ করেছি। আমি একটা বয়স্ক মানুষ, আমার মাথায় কোনো কাপড় নেই, কিন্তু পিকচারটা দেওয়া নিয়ে অস্থিরতা, কারণ আর কারোর সাথে তো তুলতে পারিনি, বিধায় আমারটাকে ইউজ করতে হয়েছে। তো ভীষণ কষ্ট পেয়েছেন উনি। কারণ দেখো, আমি আসলে এত ডিটেল বলতে চাই না, আমার মনে হয় যারা বোঝার ডেফিনেটলি বুঝতে পারছে। তো ওনার মাথায় কাপড় নেই, হ্যাঁ, উনি হজ করা মানুষ, উনি আর কিছু না হোক, উনি ধরো মাথায় হিজাব ছাড়া বা মাথায় কাপড় ছাড়া কখনো ছবি দেন। এটা আবার বাবুর দাদু, যে বাবুর দাদা হচ্ছে, তো প্রত্যেক দিনই নামাজে যান। এটা নামাজেও খুব ব্যাডলি আলোচনা হয়েছে যে এটা কেমন ধরনের কথা। সে যদি একটা পরিবারের অংশ মনে করেন, তার দায়িত্ব ছিল না যে একজন মানুষ হজ করা, তার মাথায় কাপড় আছে কিনা, সে হয়তো বা বোঝেনি বা এত চিন্তা করেনি যে সব সময় তো অস্তিত্বের কারণে যে কোনো কিছু প্রুফ রাখতে হবে, হ্যাঁ, সেশন করাটা জরুরি। তো সেম থিং, এটা তার ওনারা বয়স্ক মানুষ, এগুলো ওনাদের মাথায় নেই। না, ওনাদের এগুলো মাথা ব্যথায় নেই, এবং ওনার ছেলে যে এত বড় সুপারস্টার, উনি এটা বোঝেন না। ওনারা ওনার ছেলেদেরকে ট্রিট করে ঠিক বাচ্চাদের মতো, মানে খাবি তো খাবি, না খাইলে না, এরকম আর কি, খুবই আদর করে, মানে বাচ্চার মতো এখনো। তো ওই জায়গা থেকে এই বিষয়টা আসলে উনি খুবই ভারাক্রান্ত হয়েছেন। কিন্তু যেখানে আমার সন্তানকে নিয়েই মানুষের আলোচনা করার কথা ছিল, সেখানে সেই পোস্টে আমাকে এবং আব্রামকে ট্রল করা হচ্ছে, গালাগালি দেওয়া হচ্ছে। এসব কিছু দেখলে কার মন ভালো থাকে বলুন?